নমস্কার, আমি অমিত চক্রবর্তী। গত বছর 9ই আগস্ট আরজি করে কর্মরত চিকিৎসক তরুণীর নৃশংস খুনের ঘটনা সামনে আসার পর থেকে গোটা রাজ্যে টানা সেই ঘটনা নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছিল, আর তার পরিপ্রেক্ষিতে ক্ষোভ, বিক্ষোভ, ধর্ণা, পুলিশকে ঘিরে বিক্ষোভ, আর তা একই সঙ্গে মামলা মোকদ্দমা টানা চলছিল। মাঝে কিছুটা থিতিয়ে পড়েছিল এই আদালতগত বিষয়টা, আবার সেই আদালতেই আরজিকর মামলা নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে গোটা পরিস্থিতি। এমনইভাবে আগামীকাল গোটা আরজিকরের যে দুটি মামলা, একদিকে ধর্ষণ এবং খুন, অন্যদিকে আরজিকরে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ, এই দুটি মামলা নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং আলিপুর সিবিআই কোর্ট, এই তিনটে জায়গায় কালকে একই সঙ্গে এই মামলার কোথাও শুনানি, কোথাও মামলা মেনশন করে দ্রুত শুনানির জন্য আবেদন করা হবে। কাল সকাল থেকে, প্রথমে বলে দিই, কাল সকাল থেকে কলকাতা হাইকোর্টের দুটি বেঞ্চে আরজিকর নিয়ে মামলা আছে। প্রথমত, গত মাসের শেষ দিকে যে এই শিয়ালদা কোর্টের যে যাবজ্জীবন সাজার ঘোষণা সঞ্জয় রায়ের বিরুদ্ধে, সেই রায় চ্যালেঞ্জ করে প্রথমে রাজ্য সরকার হাইকোর্টে মামলা করে যে ফাঁসির সাজা দিতে হবে। তাতে আপত্তি জানায় সিবিআই, যদিও সিবিআই সেই একই আবেদন জানায় হাইকোর্টে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানি হয়ে গেছে। আগামীকাল সকাল 10:30টায় সেই মামলায় রায় দেবে ওই ডিভিশন বেঞ্চ। প্রায় একই সময় কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে হবে দুর্নীতি মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল, অর্থাৎ 7 দিনের মধ্যে আলিপুর আদালতকে ট্রায়াল শুরু করতে হবে দুর্নীতির মামলায়, সেই রায় চ্যালেঞ্জ করে সন্দীপ ঘোষ সহ 3জন অভিযুক্ত যে মামলা করেছেন তার শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে। ঠিক একই সময় তখন সুপ্রিম কোর্টে এই নির্যাতিতা চিকিৎসকের পরিবার সুপ্রিম কোর্টে আবেদন করবে। তারা যে আবেদন করেছিলেন যে নতুন করে তদন্তর ব্যাপারটা দেখা হোক, অথবা কলকাতা হাইকোর্টে মামলাটা পাঠিয়ে দেওয়া হোক, যে আবেদন করা হয়েছিল সেইটা যেন দ্রুত শুনানি করা হয়, সেই নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তারা আবেদন করবে। ফলে কলকাতা হাইকোর্ট এবং আবার একই সঙ্গে কলকাতা হাইকোর্টে বেলা 10:30টায় বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে মামলার রায় কী হয় সেইটা দেখার পর বেলা 12টার সময় আলিপুর সিবিআই আদালত এই মামলার যে ট্রায়াল বা ডিসচার্জ পিটিশন দাখিল হয়েছে সেইগুলো নিয়ে শুনানি করবে। ফলে আগামীকাল সকাল থেকে মোটামুটি কলকাতা হাইকোর্ট, আলিপুর সিবিআই বিশেষ আদালত এবং সুপ্রিম কোর্টে আরজিকর মামলা নিয়ে একটা টান উত্তেজনা। কারণ একদিকে, এবং সবকটি মামলাই একটা আরেকটার সঙ্গে লিঙ্ক রয়েছে। কারণ এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মৃতের পরিবার আবেদন করেছিল যে তদন্ত সিবিআই ঠিকঠাক করেনি, তদন্তে আমাদের সেই ভরসা নেই, ফলে আমাদের নতুন করে তদন্ত করা হোক এই মামলার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন যে তিনি এই মামলাটা নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা চলছে, ফলে এই আদালত এই মামলাটা গ্রহণ করতে পারে কি না সে ব্যাপারে এই সুপিরিয়র কোনো কোর্টের একটা কনসেন্ট লাগবে। অর্থাৎ ওই কোর্ট যদি জানিয়ে দেয় যে হ্যাঁ
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলাটা শুনতে পারবে, তাহলে তারপরে তিনি এই মামলাটা আবার গ্রহণ করবেন। অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে কালকে যদি দেখা যায় যে 7 দিনের মধ্যে যে ডিসচার্জ পিটিশনের সূচনা করতে বলা হয়েছিল গত মাসের 28 তারিখে, সেটা আজ শেষ হয়ে যাওয়ার কথা, সেই মেয়াদ আরও যদি 7 দিন বা 10 দিন বা 15 দিন বাড়ানো হয়, সেক্ষেত্রে আরেকটু ধীর লয় কাজটা এগোতে পারবে আলিপুর আদালতে। সেই কারণে আলিপুর আদালত বেলা 12টার সময় তাদের মামলাটা শুনানি হবে বলে মোটামুটি ঠিক করে রেখেছে। ফলে কালকে সারাদিন ধরেই আরজি করের দুটি মামলা নিয়ে কলকাতা এবং দিল্লির 3টি আদালতে যাই হোক না কেন সেই দিকে নজর থাকবে সকলের। কারণ আরজি করের যে ঘটনা, মূলত খুনের ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় রাজ্য সরকার যে আবেদন করেছিল যে ফাঁসি চাইয়ে, তাদের সেই ফাঁসির চাওয়ার এখতিয়ার আছে কিনা সেই উত্তর দেবে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। আর দুর্নীতির মামলায় আরজি করের সেখানে অভিযুক্তদের যে আবেদন যে আরেকটু সময় দেওয়া হোক নিম্ন আদালতে বিচার শুরুর জন্য, সেই সময়টা বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ দিচ্ছে কিনা সেইটার দিকেই চোখ থাকবে সকলের। নমস্কার।